হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আজকের বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার ভগবানকে একটু নারায়ণ ঠাকুরকে একটু সিন্নি দেব, তার জন্য সিন্নি করতে বসে গেছি। তো সঙ্গে থাকো, আমি কিভাবে সিন্নিটা বানাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো, প্রথমে দুধ নিয়েছি, চিনি নিয়েছি আর কলা নিয়েছি, একটু আটাও দিয়ে দিলাম। আর এর সঙ্গে কি বলো তো, মধু আর ঘি অ্যাড করব। তারপরে ভালো করে মাখিয়ে নেব। আমাদের পরিবারে জানো তো সারা বছরই লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে পুজো দেওয়া হয় এই বৃহস্পতিবারে, জানো তো। কে কেমনই জানি না, তো অনেক কষ্ট করে বা অনেক মন প্রাণ দিয়ে আমি ভগবানকে ডাকি, কিন্তু তাও শুনতে হয়, জানো তো। তোমার মনে ভক্তি নেই তাই তোমার মেয়ে হয়েছে, তো অনেক কিছুই শুনতে হয়, জানো তো। আমার মনের কি আছে না আছে সো অন্য লোক দেখতে পেয়ে যায়, ভগবান দেখতে পাই নাকি তা জানি না, তো অন্য লোক দেখতে পেয়ে যায়। তো আমার কথা শুনতে শুনতে সারা জীবন চলে যায়, তো দুঃখে আর কি আর বলবো তোমাদের সঙ্গে, আর কি শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, দেখো নারায়ণ ঠাকুরকে তো সিন্নিটা আমি মাখিয়ে ফেললাম, তো পুজো তো দিয়ে দেবো। তো বলো তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে ভগবান লক্ষ্মী আর নারায়ণকে সেবা দাও নাকি? তো বলবে অবশ্যই কমেন্ট করে, তাহলে খুব খুব ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আমি সিন্নিটা পুরো মাখিয়ে ফেলেছি, পুরো রেডি হয়ে গেছে। আর এবারে চলো পুজো দিয়ে দেই। তো এই একটু চিনি কম হয়েছিল, দেখো, আর একটু চিনি দিয়ে দিল আমার হাজব্যান্ড। তো ভালো করে মিক্স করে দিচ্ছি, চিনিগুলো তো মেলাচ্ছে না, একটু সময় লাগবে, তাহলে হয়েই যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ফার্স্টে আমি সকাল সকাল এইরকমভাবেই ব্লগটা শুরু করলাম। আর জানো তো, আমাকে একটা ট্রাইপড কিনতে হবে, না হলে তো ভিডিও কিছুতেই করা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। কারণ একজন ক্যামেরা ধরবে আর একজন এরকম কেউ তো নেই সেভাবে, প্রচুর সমস্যা হয়ে দাঁড়ায়, তাই আমাকে পুরো দেখানো যাচ্ছে না বা কিছু। ট্রাইপডটা হলে এগুলো কি বলো তো ভালোভাবে দেখা যাবে। আজকে পুজো দেওয়ার জন্য ফুল কিনতে গেছিলাম, গাঁদা ফুল দেয়নি, শুধু দেখো গোলাপ দিয়েছে। তো গোলাপটাই দিয়ে পুজো করব। ওদিকে লেবু নিয়েছি আর তো বাতাসা আর চিড়া এইসব তো দেব। তো যাই হোক, পুজো হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার গ্যালারিতে পড়েছিল, এটা যমুনার ঘাট। বৃন্দাবন গিয়েছিলাম যখন, তখন এই যমুনার ঘাটে নৌকোগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখো আমার গ্যালারিতে ছিল তাই দিলাম। তারপরে দেখো বন্ধুরা, রান্নাবান্না করতে চলে এলাম। তো রান্নাবান্না আজকের ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে কড়াইতে মাছ ভাজাবো। দেখো আজকের এই ধুমিল মাছ নিয়ে এসেছে গুজরাটে, ভেটকি মাছের মতন দেখতে, ঠিক ভেটকি মাছ নয় কিন্তু ভেটকি মাছের মতন দেখতে, একে বলে কি ধুমিল মাছ। তো দেখো এরা কি বলো তো, বঁটি রাখে না, ওরা না সেই কাটারি টাইপের রাখে, তো চাটা লাগিয়ে লাগিয়ে মাছ কাটে। দেখো কীরকম কেটেছে। তো ভালো করে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। তো তোমাদের দেখালাম, দেখো মাথাগুলো ধুমিল, পুরো ভেটকি মাছের দেখতে, কিন্তু এটা ধুমিল মাছ বলে গুজরাটিরা। আর গুজরাটিরা তো খায় না বেশিরভাগ মানুষ। তো দেখো আমি মাছটা ভেজে নিলাম, ভাজতে বসিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন আমি কোনো কাজ করতাম না প্রায়, কিন্তু শ্বশুর বাড়িতে এসে কি বলো তো, একটা মেয়ে বিয়ে হয়ে গেলে সব কিছু করতে হয়, তো মেনেও নিয়েছি, মানিয়েও নিয়েছি। কিন্তু দেখো যতই যাই করি না কেন, আমার মা যদি আমি একটা কাজ করতাম তো বলে বেড়াতো, দেখো আমার মেয়ে কত কাজ করেছে, কত কাজ করেছে। কিন্তু এখানে কি বলো তো, হাজার হাজার কাজ করলেও কেউ তোমাকে একদিনও বলবে না যে এত সুন্দর কাজ করেছে বা এত সব, আরও আঘাত দিয়ে কথা বলবে, এটা পাচ্ছ না, ওটা করছো না। তো শুনতে শুনতে আমার জীবনটা তো এভাবেই শেষ হয়ে যাচ্ছে বা যাবেও সেটা। তো যাই হোক, আমি লাল লাল করে মাছের ঝোল আলু দিয়ে করে ফেলছি আজকের। তো দেখো
আর এখানে অনেক সবজিও এনেছে। আর এখানে সবজির দাম কি জানো তো, ভীষণ সবজির দাম। যেহেতু শহরে তো একটু দাম হয়, আমাদের গ্রামের সবজির দাম খুবই কম। সব 250-250 করে নিয়ে এসেছে, কিন্তু সব কি বলো তো 60 টাকা 50 টাকা এরকম, মানে এত দাম, মানে কি আর বলবো তোমাদের। তো দেখিয়ে দিলাম আজকের কি কি সবজি বাজার থেকে এনেছে। বেগুন, পটল, লেবু, আলু, তো টমেটো, তো এইগুলো অনেক নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করছি। এটা আছে আজকের লাঞ্চ। পটল ভাজা, বেগুনের ভর্তা আর মাছের ঝোল করেছি, বেশি কিছু করি না। তো দেখো, যেহেতু আমরা বাইরে থাকি দুজনে, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে, তো দেখো এই হচ্ছে ব্যাপার। তো দেখো শশা নিয়েছি আর লেবু আর এইসব ছিল তো আজকের মেনুতে। তো এইটুকুনি তৃপ্তি করে খেয়ে খুবই ভালো লাগে গো। কিন্তু বাইরে দেখো খেতে গেলে কি বলো তো, মানে এত তেল মশলা বা এত দিয়ে সব কিছু দিয়ে রান্না করে না, সত্যি ভালো লাগে না। আর গুজরাটি খাবার তো আমার একদমই ভালো লাগে না। বাঙালি খাবার যতটা ভালো লাগে, গুজরাটি খাবার আমার একটুকুও ভালো লাগে না। এরা বেশিরভাগ মটর, ছোলা, তারপরে রাজমা, চরি, আর কি বলো তো ওই সয়াবিনের বীজ, ওইগুলো খেয়ে খেয়ে এরা কাটায়। তো আমার তো একটুকুও ভালো লাগে না। মানে হোটেলে গেলেই শুধু ওই রকম মুগ কলাই ওই সব দিয়েই ওরা খায়, জানো তো। আমি যেন বাইরে সেভাবে খেতে যাইনি। তো এই রকম ছিল আজকে লাঞ্চ। তো খেতে বসেছি।